পারেন না, কিন্তু তিনি চোরের বলে চুরি করতে, গ্রেফতার বলে সজাগ থাকতে। হাত থেকে বন্দুক নিয়ে যেহেতু পচা ডিম বসানো হয়েছে, এই অসহায়ত্ব আমাকে খুব আনন্দিত করেছে। পিস্তল, গ্রেনেড, AK-47, তারপরে ধারালো হাতিয়ার, এই সমস্ত ছিল। তাদের হাতে দেখলাম এখন হচ্ছে ডিম, তাও কি पौसा डीम राइट। आखिरकार इस मुल्क की जनता ने उनके हाथ से बंदूकें निकालकर सड़े हुए अंडा बिठाई दिया। तो हाथ থেকে বন্দুক নিয়ে যেহেতু পচা ডিম বসানো হয়েছে, তো তাদের এই দৈন্যতা, এই অসহায়ত্ব আমাকে খুব আনন্দিত করেছে। গতকালকে এই পল্টন ময়দানে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা 5টি বোমা মেরেছে। বন্ধুরা, দেশে বিদেশে ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের প্রধান নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে, এই দায় কি তিনি এড়াতে পারবেন কিনা বাংলাদেশের মানুষের প্রশ্ন। আপনারা দেখবেন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব চুপচাপ থাকেন, কথা বলেন না, কিন্তু তিনি চোরের বলে চুরি করতে, গ্রেফতার বলে সজাগ থাকতে বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করতে চায়, তাহলে ডক্টর ইউনূস সাহেব কি এই রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করবে? ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এই দায় এড়াতে পারেন না। বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার প্রধান এই ঘটনার সঙ্গে জড়িত। যদি তাই না থাকবেন, তাহলে তিনি তার গার্ড নিয়ে তিনি গেলেন, আমাদের রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করলেন, তিনি কেন মুখ খুলছেন না? আর তিনি যখন এই রাজনীতিবিদদের নিয়ে যাবেন, সেখানে কেন তিনি নিরাপত্তা দিতে পারলেন না? বাংলাদেশের মানুষ তাকে প্রশ্ন করতে চায়। ডক্টর ইউনূস সাহেব, যত ষড়যন্ত্র করার চেষ্টা করেন না কেন, কাজ হবে না। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদকে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দেওয়ার জন্য উন্মাদ হয়ে আছে। কাজে আপনি যত ষড়যন্ত্র করেন না কেন, রাজনীতিবিদদের নিয়ে কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আগামী দিনে এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।